রাখেন আরে আল্লাহ মিঠু ভাই সাবধানে কিন্তু হ্যাঁ আশপাশে চলে আসছে আগুন লাগবে শেষ সরাই দাও না কেন তাড়াতাড়ি আরে ওরে প্রাইস দিলে তো সমস্যা শেষ আপনি সরেন আপনি কাউকে করেন এই এটা এরকম অবস্থা কেমন খাবে দেখেন তো আপনি ডিমটা খুলে গেছে আপনি এইখানকার না এই যে দেখেন এই যে ওই পুরো কোনা কোনা আছি আছি আপা রেকর্ডে আছি ওই ভেতরটা অনেক আছে আমি যেতে পারলে আরো ই করতে পারতাম আমি যাই এই সরো আপনি এখানে কি করছেন আপনি এখন সরে যান এই যে তালা ওই যে তেলা বোকা ওটা এই বস্তার মধ্যে পুরোটাই তো এটা ময়লা এটা ময়লাটা ফালাই দাও এটা কি এই কালো জিরা দিয়ে এই গাছটা বানালো এই লবণ এই লবণটা লবণ পৃথিবীর সবচেয়ে খারাপ এবং আমি তো মনে হচ্ছে এটা এই যে এটা তেলাপোকা এই দেখেন তেলাপোকা এই যে লবণের বাক্স থেকে তেলাপোকা বের হচ্ছে এটা ফেলে দিত এটা ফেলে দিই বাস্কেট বই দেখে দিয়েছেন খোলা অবস্থায় এখানে আছে উপরে আছে ওই ওই যে কেন কি সমস্যা এদিকে সব হচ্ছে রান্না ওইদিকে হচ্ছে আরো কিছু আছে কিনা আল্লাহ জানে শুধু দেখেন আপনি ভিতরে ভিতরে খাওয়ার কিছু না 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 পরিষ্কার করো ওকে ঠিক আছে সরি আপনার কাছে নাই তো চলো হ্যাঁ তুমি কোথায় এই আর সেখানকার ম্যানেজার কি আপনাদের এই আপনি ম্যানেজার কি আমাদের ম্যানেজার কখনো অসুস্থ হন কি করেন উনি এসে খাবার কিছু নিয়ে এখন আপনারা নিয়ে বের করে তারপর রান্না করেন না না এটা দুধ আছে হ্যাঁ এখানে ফ্রিজও তো আছে আচ্ছা দেখো আমি আটকে আছে কিন্তু দেখবো না আমরা আরে পিন্টু ভাই শখ করে করবেন না তাই না ভাই মেয়াদটা দেখেন
দেখেন। এগুলো খোলা কেন? ওটা ম্যাডাম লিক, ওটা কোম্পানি ফেরত, হ্যাঁ। ও লিক, এই যে সবগুলো লিক। লিক। হ্যাঁ। এগুলো কি আজকে এসছে সব? জি আজকে আসছে, আচ্ছা। সকালবেলা আসে এটা। ওকে। প্রতিদিন সকালে আসে। আচ্ছা, অসুবিধা নাই। আমরা জাস্ট চেক করার তো আমাদের দায়িত্ব, বুঝেন না? জি জি জি। এই জন্য চেক করতেছি আর কিছু। Very much. দেখেন আমরা ঢুকে গেছি। এই ফ্রিজে কি? দেখি মাংস দেখা যাচ্ছে ওই পাশে। সোপের মাংস এটা, ওই যে ম্যাডাম আইসিইউ রোগীর সোপের মাংস। আইসিইউ রোগী। হ্যাঁ, আইসিইউ যে পেশেন্টগুলো থাকে না, হ্যাঁ, এইটা আপনারা সোপের। ফ্রিজ ক্লিন করেন না? অনেক নোংরা ফ্রিজ, বুঝছেন? আমাদের ক্লিনার নাই? সরি, ক্লিনার নাই? ক্লিনার আছে না না, এটা ম্যাডাম বোবের কাজ করতে হবে, এটা খোলা যাবে। আইসিইউ ওর নিচে রয়েছে কি? মাছ। মাছ। এটা প্রতিদিন আসবে, এটা সামনে দেবে। আচ্ছা, আচ্ছা, দেখো দেখো। বুঝে যাচ্ছে। 10 মিনিট। ওই ভাই এটা তালা ভেঙে দিচ্ছে, এটা পাইলাম না। এটা হয়েছে না? কেমনে? ভাই একটু পিছান, ভাই ক্যামেরাটা একটু পিছান আপনি। তেলাপোকা তো এইগুলো খোলা রাখবেন না, হ্যাঁ? অনেক তেলাপোকা, আপনার কাছে তেলাপোকা। আচ্ছা, আটা করে রাখছেন, এই যে দেখেন, এই যে দেখেন, আটার মধ্যে কত ময়লা, এই যে দেখেন। ম্যাডাম মুখে কাজ করতেছে। আমার কথা উপর থেকে পড়তেছে, আপনি খেয়াল রাখতে হবে। আর আমার এই লবণ এভাবে রাখলে কিচেনের এটা কবে নাগাদ পাইছেন? এটা যে 26, 11, 18 হ্যাঁ, যাই হোক, তেলাপোকা তো অপরিষ্কারের কারণে। যেমন আশিক ইসলাম আপনার পাশে না না এই যে তেলাপোকা, ওই ছোট ছোট তেলাপোকা, ওই যে কোনায়, ওই যে তেলাপোকা। গেছে ভিতরে? হ্যাঁ ভিতরে গেছে ভিতরে তেলাপোকায় ভরা, এরকম রাখছেন কেন ক্যান্টিন? তেলাপোকা এসবের কথা বলেন না আপনি বলেন না রে ভাই, তেলাপোকা তো সবার জন্য সমান, আপনার জন্য তেলাপোকা, এর জন্য তেলাপোকা। এবং এই খাবারগুলো খাচ্ছে ডাক্তার আমরা তো যথেষ্ট পরিষ্কার রাখি পুরো মেডিকেলে এই সমস্যা পুরো মেডিকেলে হ্যাঁ আপনি প্রত্যেকটা ওয়ার্ডে যান এটা এমন অবস্থা আপনি প্রত্যেকটা ওয়ার্ডে যান ঠিক আছে এইগুলো তো আসছে উপর থেকে নিচে নেমে আসছে ঠিক আছে আমরা এই যে ফিনিশের ড্রাম আইনা ধরে রাখছি ঠিক আছে ফিনিশের আপনারা দেখতেছেন দেখতে পারেন ফিনিশগুলো নিয়ে 2 ড্রাম আইনা রাখছি আমরা প্রতিদিন স্প্রে করতেছি প্রত্যেক দিন আমরা এই রাত্রেবেলা পরিষ্কার করি পরিষ্কার করার সাথে সাথে ফিনিশগুলো মারতেছি মরে আবার হইতেছে মরতেছে আমরা দেখলাম আমরা এই হ্যাঁ হসপিটালে প্রত্যেকটা জায়গায় আপনি এই পোকগুলা পাইবেন প্রত্যেকটা জায়গায় না অপরিষ্কার সবাই তো পরিষ্কার তো রাখতেছে এরপর এগুলা কই থেকে আসতেছে আমরা তো বলতে পারতেছি না এগুলা হাইডা এটা এখান থেকে ওয়ান এগুলো আসতেছে আমরা এসে দেখলাম যে ডিম সিদ্ধ করতেছে পচা ডিম একটা ভেসে আছে না ডিম পচা না ডিম তো সিদ্ধ করলে ফাটবে অবশ্যই পচা না ডিম
ডিম তো সিদ্ধ করলে ফাটবে। হ্যাঁ এই যে ফিনিশ, এই যে আমরা প্রতিদিন দিতেছি। এই যে অলরেডি একটা এক্সট্রা আছে, অলরেডি আমরা দুইটা এক্সট্রা এনে রাখছি, প্রত্যেকটা জায়গায় আছে। এটার আন্দারে আর কি মালয়েশিয়ান প্রোডাক্ট তো আন্দারে আর কি ইন্ডিয়া এক্সপোর্টেড বাইর করে নিগুলা আর কি আছে এখানে এই যে বাইর করে নাই যে ভিতরে আসলে আমি কিছুক্ষণ আগেই জেনেছি যে আমাদের এখানে ওনারা এই কাজ মানে বিভিন্ন হোটেলগুলো বা যেখানে আমাদের ফুড ডিস্ট্রিবিউটিং বা ফুড প্রিপারেশন প্লেসগুলো আছে সেখানে ওনারা একটু দেখছেন। তো আমরা জেনে আমি বলেছি যে ঠিক আছে ওনাদের মতো করে সবগুলো জায়গা দেখুন, বাট যাওয়ার শেষে যেন আমার কাছে একটু জানিয়ে যায় যে আসলে ওনারা কী কী অবজারভেশন ওনারা দেখেছে মানে পেলো বা এটা একটা। ওনাদের সাথে আমাদের একটু বিস্তারিত কথা বলবো যে ওনারা কী কী বিষয়গুলো মূলত পর্যবেক্ষণ করেছেন এবং আমাদের এখানে কী কী ভুল ত্রুটি বা আমরা যেটাকে বলবো যে কিছুটা অনিয়ম অনিয়ম না বলে অব্যবস্থাপনা দেখা গেছে, সেগুলি খুবই যৌক্তিক এবং আমরা এটাকে ওয়েলকাম করি এবং আমি ওনাদেরকে বলছি যে আমরাও চেষ্টা করছি এবং আমরা মনে করি যে আপনারা যদি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আসেন, এটা আমাদেরই দায়িত্ব তাদেরকে মানে প্রপার একটা গাইডলাইনে রাখা। আমরা আসলে তাদেরকে বিভিন্ন সময় নির্দেশনা দিই, ধরি, কিছু বিভিন্ন সময় হয়তো কিছু আমরা হুমকিও দিই, তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় সেগুলো তারা হয়তো কমপ্লাই করে না। তবে আজকে যেটা ওনারা করেছে যে যেহেতু এখানে জরিমানার ব্যবস্থাটা করে দিয়েছে, সো এটা কিন্তু একটা বড় একটা দণ্ড আমি মনে করি, এটা নিশ্চয়ই তাদের খেয়াল থাকবে। এবং যেই নির্দেশনাগুলো ওনারা দিয়েছেন ওনারা বলেছেন যে ওনাদেরকে ডেকে নিয়ে আরও কিছু নির্দেশনা ওনারা দিবেন, সেটিও আমি মনে করি এটা অনেক কাজে আসবে। আর আমরাও কীভাবে আরও উন্নত পরিবেশে আমাদের এই ফুড প্রিপারেশন ডিস্ট্রিবিউশন এগুলো করা যায় সেগুলো প্রচেষ্টা। ক্যান্টিনের স্টাফ এবং ম্যানেজার অনেকে অভিযোগ করছে আজকে সালান আছে এটা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে তেলাপোকা থাকে না, ঠিক আছে? তেলাপোকা তো থাকতেই পারে। আর আমাদের এখানে এত ওভার ক্রাউডেড এরিয়া আপনারা দেখেছেন এবং আমরা আসলে খুবই একটা চাপের মধ্যে সবসময় থাকি। আমরা এগুলো ক্লিন করলেও আবার প্রতিদিনই একই অবস্থা সৃষ্টি হয়ে যাচ্ছে প্রায়। তো এটা তো রোধ করতে হবে, তেলাপোকা থাকবে, তেলাপোকা মারার ওষুধ আছে, সেটি ব্যবহার করলেই এটি চলে যাবে। এটা খুব বড় কিছু না, এটা আসলে তাদের একটা অজুহাত, তারা যেহেতু এটা মেনটেন করছে না বা করে না। বাট এগুলি নিয়ে আমরা দেখবো, we will look after this case. ঠিক আছে, okay, thank you very much. বাইরের লেভেল লেগে দিচ্ছেন স্বীকার করে নিচ্ছি, স্বীকার করছি আর কি। এবং যদি আমার অপরাধ থাকে না, আমার যদি অপরাধ থাকে প্রিন্স প্যাকেটে আজকে আমরা অভিযান পরিচালনা করছি বাংলাদেশের প্রখ্যাত কর্তৃপক্ষ থেকে। এখানে বেকারি এবং হচ্ছে তাদের যে কোল্ড স্টোরেজ এইগুলো আমরা একটু চেক করে দেখলাম। তো এখানে কোল্ড স্টোরেজ থেকে মানে যেখানে খাবার দাবার রাখছেন সেখানে পেস্ট্রিতে ব্যবহারের জন্য মাংস পাওয়া গেছে যা পচে গেছে, তাই স্মেল নিয়ে দেখা গেলো একদম পচে গেছে, সেগুলো তারা কিন্তু স্টোরে রেখে দিয়েছেন। এছাড়াও যেখানে পেস্ট্রি বানাচ্ছেন সেখানে বিভিন্ন কালারের উপস্থিতি পাওয়া গেছে, তার অধিকাংশ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ।
যা বিষয়গুলো একেবারেই হচ্ছে নিরাপদ খাদ্যবিরোধী কাজ, যা প্রতিনিয়তই আমরা কিন্তু এই বিষয়গুলো পর্যালোচনা করছি, আমরা দেখছি, শাস্তি দিচ্ছি, কিন্তু প্রতিনিয়তই এই অপরাধগুলো কিন্তু আমরা পাচ্ছি। এই বিষয়গুলো যেহেতু নিরাপদ খাদ্যবিরোধী কাজ এবং হচ্ছে মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ যেহেতু তারা পেশাতে ব্যবহার করছেন, নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। 29 ধারায় এই বিষয়ে বলা আছে, এই ধারায় হচ্ছে সর্বনিম্ন শাস্তি হচ্ছে 4 লক্ষ টাকা, আমরা তাদের 4 লক্ষ টাকা জরিমানা করবো এবং অনাদায় কারাদণ্ডের ব্যবস্থা থাকবে, 1 মাসের কারাদণ্ড থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। অ্যাকচুয়ালি আমাদের যে সমস্ত আইটেমগুলো ইউজ করা হয়, তো আসলে টপ ম্যানেজমেন্ট তো সাধারণত কোয়ালিটি এবং কন্ট্রোল করার জন্যই চেষ্টা করেন। তো আমাদের স্টাফের কিছু গাফিলতির কারণে কিছু ভুলভ্রান্তি হতে পারে। তো আমরা চেষ্টা করবো ফিউচার যেন আর এরকম না হয়, আমরা তৎপর হবো ইনশাল্লাহ। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী, আমি অ্যাডমিন ম্যানেজার প্রিন্স গ্রুপ। এখানে আমাদের দোকানে, নিজস্ব দোকানে বিক্রি হয়, মানে প্রিন্স বেকারি, জি। তারপর হচ্ছে আপনাদের সুপার শপ? না, সুপার শপে সাধারণত ফাস্টফুড রেস্টুরেন্ট না, মাংস টাংস এগুলো করি আমাদের এখানে প্রতিদিন যা ডিমান্ড হয় আর কি, পিজা টিজা এগুলো টুকটাক যা হয় এখানে। এগুলো কি সব প্রিন্স বেকারিতে? শুধু আমাদের নিজস্ব দোকানে, নিজস্ব আউটলেট। আপনার আউটলেটগুলোর নাম কি? প্রিন্স সুইটস অ্যান্ড বেকারি। ঠিক আছে। তেলা পোকাগুলো মানে ময়দা দিয়ে সাদা হয়ে গেছে। সারাদিন ডাক্তাররা সাদা চিনি খেতে নিষেধ করে, আর ওদেরকে কি খাওয়াচ্ছে? ডাক্তার রোগী হয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা সবাই জানি যে গরিব, যে দুঃখী জনতা যারা সেবা পাচ্ছে না,
অনেক ব্যয়বহুল সেবা, তারা কিন্তু এখানে এসে সেবাটুকু পাচ্ছে। তো এই হাসপাতালের যে সেবার অন্যান্য দিক হাসপাতাল কর্তৃপক্ষ দেখছে, কিন্তু একই সাথে এখানকার খাদ্য ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে আমরা আজকে কাজ করেছি। আমরা তদারকি করেছি এখানকার বিভিন্ন ক্যান্টিন, নামগুলো বলছি, ডক্টরস ক্যান্টিন, নার্স ক্যান্টিন, স্টুডেন্টস ক্যান্টিন এবং বাইরে আরও ভিতরের ক্যাফেটেরিয়া এবং বাইরে আরেকটি রেস্টুরেন্ট সহ অনেকগুলো প্রতিষ্ঠান আমরা আজকে প্রায় 4.5 লক্ষ টাকার মতো জরিমানা আরোপ করেছি এখানে। তো এখানে দেখুন যে একটি বিষয় আমরা সবসময় বলে রাখছি যে মনোযোগের জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ অনেক সময় অমনোযোগী থাকে। আজকে আমরা এখানে পরিচালক মহোদয় ব্রিগেডিয়ার স্যারের সাথে কথা বলেছি, তিনিও আন্তরিকভাবে নিয়েছেন বিষয়টি এবং এই বিষয়ে আরও তদারকির জন্য আমাদের অনুরোধ করেছেন। একই সাথে আমরা যেই বিষয়গুলো পেলাম, এমন একটি হাসপাতাল যে ক্যান্টিন যেখানে দেশের সর্বোচ্চ মেধাবী ছাত্রছাত্রীরা পড়ছে, যেখানে সর্বোচ্চ মেধাবীরা ডাক্তার হিসেবে কাজ করছে, তাদের জন্য একটু সেবা দেবেন যে রেস্টুরেন্ট ক্যান্টিন মালিক, তাদের বিবেকের মধ্যে কি এটি সাড়া দিতে দেওয়া উচিত নয়? এখানে কিন্তু আমরা তাদেরকে আগামীকাল ডেকেছি এই লক্ষ্যে কাজ করার জন্য। তদারকিমূলক কিছু নির্দেশনা আমরা দিব এবং এই আঙ্গিকে আমরা তাদের সঙ্গে নিয়োগ করেছি। একই সাথে আজকে এখানে আমরা রেস্টুরেন্টে দেখুন এই তেলাপোকা পাওয়া, তারপরে সবচেয়ে বড় কথা হলো খাদ্য ব্যবস্থাপনার মানটুকু যেটি, যে খাদ্য যেভাবে নিচে রাখতে হবে, একজনের স্যান্ডেল রয়ে গেছে, তার পাশে আমরা দেখলাম যে এই খাবারগুলো নিচে ফেলে রেখেছে। তো এমনটি কেন হবে? আমি যদি সমৃদ্ধ বাংলাদেশের কথা চিন্তা করি, আমি যদি উন্নতি বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে এই বদখাস্তগুলো আমাদের মালিকপক্ষকে পরিহার করতে হবে, বের হয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে সমৃদ্ধ বাংলাদেশের কথা বলেন, তার লক্ষ্যে যদি কাজ করতে চাই তাহলে আমাদের বড় ধরনের একটা ধাক্কা প্রয়োজন এবং আমরা আশাবাদী, পরিচালক মহোদয় আজকে কথা বলেছেন এখানে যে বড় ধরনের যেন একটা পরিবর্তন আসে। আমাদের যারা মেধাবী অংশ তারা যেন সেবা পান এবং গরিব আমদুখী মানুষ যেন এখানে এসে নিশ্চিন্ত মনে খেয়ে যেতে পারে, সেই চেষ্টাটুকু আমরা শুধুমাত্র একটু মনোযোগী হলে আমার অনেক পরিবর্তন সম্ভব। এই মনোযোগের জায়গাটা কিন্তু ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অবশ্যই দায় থাকে এবং এখানে তারা কাজ করবেন এইটুকু আশা রাখি এবং আমরা আজকে আশ্বস্ত হয়েছি এখানকার যে পরিচালক মহোদয়ের কাছ থেকে।